সেদিন যদি সেই লোকটিকে তার স্ত্রীর জন্য কেন স্বর্ণের চেনটি ঘুরিয়ে দিতাম, তাহলে আজ হয়তো সেই লোকটির বার্থডে এভাবে করে নষ্ট হতো না। তো গাইস, সবকিছু হয়তো আপনাদের মাথার উপর দিয়ে যাচ্ছে। তো চলুন আপনাদেরকে খুলে বলি। আমার বাবা একজন সাধারণ দিনমজুর, মা গৃহিণী, আর আমি সাধারণ একটা গ্রামের ছেলে। আমার বাবা আমাকে বেশি টাকা দেয় না আমার স্কুল টিফিন করার জন্য। বলতে পারেন যেহেতু আমার বাবা একজন সাধারণ দিনমজুর, সেই কারণে তিনি বেশি টাকা উপার্জন করতে পারেন না। সেই কারণে আজকে যখন আমি স্কুলে যাচ্ছিলাম, আমার বাবা আমার হাতে 10 টাকা ধরিয়ে দিয়ে বললেন যে বাবা, আমি তোমাকে বেশি টাকা দিতে পারলাম না, এই টাকা দিয়ে যখন তোমার স্কুলে কিছু খিদে পাবে তখন এই টাকাটা দিয়ে তুমি নাস্তা করো। তখন আমি বাবাকে বললাম, বাবা, আমার স্কুলে তো আরও অনেক ছাত্র আছে যারা কিছু কিনে খেতে পারে না, আর তাদের কথা চিন্তা করেই আমার এই টাকা অনেক বিশাল মনে হয়। তখন আমার বাবা খুব খুশি হয়ে দিলেন আর আমাকে দোয়া করে দিলেন। তো প্রিয় দর্শক, ওই দিন স্কুল শেষে যখন আমি স্কুল থেকে বাসায় যাচ্ছিলাম, তখন আমি রাস্তার সাইডে একটি ছোট্ট ব্যাগ, বলতে পারেন ব্যাগ না, যে ছোট্ট একটা বক্স কুড়িয়ে পেলাম। সেই বক্সটা ছিল হলো পেপারে মোড়ানো, দেখে মনে হচ্ছিল কারো জন্মদিনের গিফট। তো সেই বক্সটি নিয়ে আমি একটু সামনে গেলাম। সামনে যাওয়ার পরে সেই বক্সটি খুলতে গেলাম, তখন দেখলাম যে ভিতরে একটা চিঠি, আর সেই চিঠি লেখা, তোমার প্রিয় স্বামী, আমি তোমার জন্য এই জন্মদিনের গিফটটা কিনলাম। আমি হয়তো অনেক দূরে আছি, কিন্তু তোমার জন্য আমি এই গিফটটা একদম আমার মন থেকে পাঠিয়ে দিলাম। এইটা আমি কাজের লোক শিমুলকে দিয়ে তোমার কাছে পাঠিয়ে দিলাম, তুমি যত্ন সহকারে রেখো, আর গিফটটি হাতে পাওয়া মাত্রই আমাকে মেসেজ করো। এটা দেখার পরে আমি সেই নাম্বারটা দেখলাম আর সেই লোকটাকে মেসেজ করলাম, আঙ্কেল। তো সে বললো, বাবা কে তুমি? তখন আমি তাকে বললাম, আঙ্কেল, আপনার কি এরকম একটা স্বর্ণের চেনওয়ালা বক্স হারিয়ে গেছে? সে বললো, হ্যাঁ বাবা, আমি আমার কাজের লোক শিমুলকে দিয়ে, আমি তো প্রবাসে থাকি, তো আমি আমার কাজের লোক শিমুলকে দিয়ে ওটা আমার স্ত্রীকে দেওয়ার জন্য পাঠিয়েছিলাম, সে নাকি হারিয়ে ফেলেছে। সে যখন গাড়িতে করে আসতেছিল তখন তার পকেট থেকে নাকি সেই বক্সটা পড়ে যায়, আর আমি অনেক খুঁজাখুঁজি করেছি, কিন্তু সেই বক্সটা আমি অনেক খোঁজার পরেও পাইনি। তখন আমি আঙ্কেলকে বললাম, আঙ্কেল, আমি আপনার বক্সটি পেয়েছি। এই কথা শোনা মাত্রই আঙ্কেল খুব খুশি হলেন আর বললেন, বাবা, তুমি যেহেতু বক্সটা পেয়েছো, তুমি সেই বক্সটা দয়া করে আমাকে দিয়ে দাও। সেই বক্সটার অনেক দাম, সে তার ভিতরে কি আছে তুমি দেখছো? আমি বলছি, আঙ্কেল, সেখানে তো একটি স্বর্ণের চেন আছে। তিনি বললেন, হ্যাঁ বাবা, সেখানে একটি স্বর্ণের চেন আছে, আর ওই স্বর্ণের চেনটা যেহেতু অনেক মোটা বড়, সেখানে ওটার দাম 11 লাখ টাকা। তখন আমি আঙ্কেলকে বললাম, আঙ্কেল, এত দাম? তখন আঙ্কেল বললো, হ্যাঁ বাবা, তুমি সেই চেনটাকে আমাকে ঘুরিয়ে দিতে পারবা? তখন আমি বললাম, কেন আঙ্কেল, আমি কেন পারবো না? তো আঙ্কেল বললো, ঠিক আছে, তাহলে তুমি আমার এই অ্যাড্রেসে চলে আসো আর এই স্বর্ণের চেনটা আমাকে ঘুরিয়ে দিয়ে যাও, তাহলে আমার অনেক উপকার হবে। আমি একজন প্রবাসী, আমি বেশি টাকা ইনকাম করতে পারি না, আমার স্ত্রীর কালকে জন্মদিন ছিল, তো আমার স্ত্রীর জন্য আমি এই গিফটটা পাঠিয়েছি, কিন্তু শিমুল যে হারিয়ে ফেলেছে, শিমুল হারামজাদা সেই গিফটটা হারিয়ে ফেলেছে, তুমি পেয়েছো বাবা, দয়া করে এই গিফটটা আমাকে দিয়ে দাও, তাহলে আমি অনেক খুশি হব বাবা, তোমার জন্য দোয়া করবো। এই কথা শোনা মাত্রই আমি আঙ্কেলের বাড়ির যে অ্যাড্রেসটা ওটা আমার বাবা মাকে দেখালাম। আমার বাবা মা খুব খুশি হলেন আমার সততা দেখে। তারপর আমার বাবা মা আমাকে সেই অ্যাড্রেসটা ঠিকানা বললেন যে এইদিকে রাস্তা সোজা যাবে, তারপর বামে, তাহলে যে চাউলাপুটি এরকম একটা রাস্তা বলে দিলেন আর কি। সেই রাস্তাটা অনেক দিন আগে হয়ে গেছে, আমি ভুলে গেছি। তো এইটা কথা বলা মাত্রই আমি সেখান থেকে সেই অ্যাড্রেসে গেলাম। যাওয়া মাত্রই সেই ভদ্রলোকটার স্ত্রীকে দেখতে পেলাম। আমি তাকে বললাম, আন্টি, আপনি কি না স্ত্রী? মানে নামটা বললাম, আব্দুল কাদের না এরকম একটা কি জানি নাম ছিল। তো তিনি বললেন, জি বাবা, আমি ওনার স্ত্রী, কোনো কাজ আছে? তো আমি বললাম, আঙ্কেল, এই যে এই চেনটা আমাকে পাঠিয়ে দিয়েছে, আঙ্কেল এই বলছে যে এই চেনটা আপনাকে দিতে। তখন আন্টি এই কথা শোনা মাত্রই খুব খুশি হলেন আর বললেন, বাবা, কি তোমার আঙ্কেল আমাকে এই চেনটা দিতে বলছে? দেখি দেখি। তো সে তিনি খুললেন, আমি এই বক্সটা যেভাবে ছিল সেভাবেই কিন্তু রেখেছিলাম, মানে স্বর্ণের চেনটা খুলেছি, আবার দোকানে যা প্যাক করে নিয়ে আসছি, যেহেতু আন্টির জন্মদিন, আঙ্কেল তো আন্টিকে বলবে না, তো সেই কারণে সেই গিফটটা আন্টির হাতে দিলাম। আন্টি খুব খুশি হলেন, আর আমার আঙ্কেল কিন্তু আমাকে আগে বলে দিয়েছিলেন যে স্বর্ণের চেনটা যে হারিয়ে গেছে এটা বলবা না, নাহলে আমাকেও বকবে, শিমুলের কাজ থাকবে না, শিমুলের জব থাকবে না বাড়িতে। তো এটা বলার মাত্র আমি বলছি, আন্টি, আঙ্কেল আমাকে দিয়ে পাঠিয়েছে। আন্টি খুব খুশি হলেন আর আমার জন্য দোয়া করে দিলেন, বললেন, বাবা, বেঁচে থাকো, তোমার কি লাগবে? কিছু টাকা লাগবে, ভাড়া লাগবে? আমি বললাম, না আন্টি, আমার কোনো কিছুই লাগবে না, আমার জন্য দোয়া করে দিলেই হবে। তো প্রিয় দর্শক, আমি এই কাজটা ঠিক করেছি। আজ এই পর্যন্তই। আজকের গল্পটি আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই বলবেন। আজকের গল্প থেকে আমরা শিখলাম, সততা হলো এমন একটি পরিচয় যা সব মানুষের কাছে থাকে না, তাই আমাদেরকে সবসময় সততার পরিচয় দেওয়া উচিত। আজ এই গল্পটি আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট বক্সে বলে যাবেন, আর বেশি বেশি গল্পটা শেয়ার করে দিবেন, যাতে অন্য মানুষের এই গল্প দেখতে পারে আর সততার পরিচয় দিতে পারে। আমরা মানুষের যতই সততার সহিত কাজ করব, আমরা ততই মানুষ
হিসেবে পরিচিতি লাভ করব। আমাদের প্রত্যেক মানুষের উচিত সততার সহিত কাজ করা আর আমাদের নাম কামানো। আমরা যদি সততার সহিত কাজ করি তাহলে একদিন অনেক উপরে উঠতে পারবো, আর যদি আমাদের মধ্যে সততা না থাকে তাহলে একদিন আমরা মানুষ থাকবো না, আমরা একদিন নিষ্ঠুর প্রাণী হয়ে যাব। আজ এ পর্যন্ত, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম।